হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? দিস ইজ সোহাস মাম্মা, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে দেখাবো কোথায় মাত্র 150 টাকা এন্ট্রি ফি দিয়ে ঘুরে আসলাম। সোহানকে নিয়ে আজকে চলে গিয়েছিলাম ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে। ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক পূর্বাচলে 100 ফিটে মাদানী অ্যাভিনিউ সাঁতারকুলে অবস্থিত। এই পার্কটি সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। এই পার্কটি বাচ্চা এবং বড় উভয়ই উপভোগ করতে পারে। সকল ধরনের রাইডস এখানে আছে বড় এবং বাচ্চাদের জন্য। তো বেশ কিছুদিন যাবত দাওয়াত আর বিয়ে শাদির কারণে জোহানকে একদমই আমরা সময় দিতে পারিনি। তাই এই উইকেন্ডেতে তোমাদের ভাইয়াকে বললাম যে চলো আমরা জোহানকে নিয়ে ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে ঘুরে আসি। এর আগে জোহানকে অ্যামিউজমেন্ট পার্কে ঘুরতে নিয়ে এসেছিলাম, ও অনেক এনজয় করেছিল। তাই ভাবলাম যে আজকের দিনটা শুধু জোহানের জন্য। তাই আমরা বাসা থেকে বের হয়ে গেলাম। তো বাসা থেকে বের হয়ে আমরা একটা সিএনজি নিয়ে নিলাম। সিএনজিতে উঠেই আমরা ওয়ান্ডারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। বনশ্রী থেকে সিএনজি ভাড়া নিয়েছিল ওয়ান্ডারল্যান্ড পর্যন্ত আমাদের 300 টাকা। আপনারা চাইলে এখানে বাসেও যেতে পারেন, আবার নতুন বাজারে বাসে নেমেও আপনার ওখানে রিক্সা করেও ওয়ান্ডারল্যান্ডে ঘুরে আসতে পারেন। ঢাকার আশেপাশে অল্প টাকায় একদিনে ঘোরাঘুরি করার মতন একটা বেস্ট প্লেসও আপনারা বলতে পারেন। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে। এই তো আমরা চলে এসেছি অ্যামিউজমেন্ট পার্ক ওয়ান্ডারল্যান্ডে। পার্কের ভিতরে ঢুকতে ডান পাশে রয়েছে টিকিট কাউন্টার। টিকিটের মূল্য জনপ্রতি এখানে 150 টাকা, কিন্তু আগে যখন আমি এসেছিলাম তখন টিকিট মূল্য ছিল 100 টাকা। এখন 50 টাকা বেড়ে গিয়েছে। আর 3 বছরের কম বয়সী বাচ্চাদের এন্ট্রি ফি একদমই ফ্রি। আমরা 2টা টিকিট কেটে নিয়েছি, কারণ জোহানের 3 বছরের কম বয়স, সেই জন্য জোহানের জন্য কোনো এন্ট্রি ফি লাগেনি। ওয়ান্ডারল্যান্ডে এসে আমরা কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। এখানে জনপ্রতি 150 করে, তো রাইডের জন্য আবার এক্সট্রা 100 করে পার রাইড। তো আমরা এখন প্রবেশ করার জন্য টিকিট কেটে নিলাম। এখন আমরা এন্ট্রি করবো। আগে আরো অনেক সুন্দর ছিল, এখন একটু কেমন হয়ে গেছে। এখন আমরা ভিতরে প্রবেশ করতেছি। আমার সাথে আপনারাও পার্কটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এখন আমরা এখানে এন্ট্রি করছি জোহানকে নিয়ে। দেখা যাক এখানে কি কি বাচ্চাদের রাইডস আছে। কিডস জোনের ভিতরে ঢুকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিডসদের জন্য কিছু গেমসের ব্যবস্থা আছে। আর এই গেমসগুলো খেলতে গেলে কয়েন কালেক্ট করতে হয়। কয়েনগুলো কালেক্ট করতে হয় পাশের কাউন্টার থেকে, আর 2টা কয়েনের দাম 100 টাকা করে। আপনারা যত খুশি তত কয়েন কালেক্ট করে গেমগুলো খেলতে পারবেন। কিডস জোন থেকে বের হয়ে হাতের ডান পাশে চোখে পড়বে পপকর্ন আর কটন ক্যান্ডি। আপনারা চাইলে এখান থেকে এগুলো কিনে খেতে পারেন। তারপর সামনে এগিয়ে গিয়ে চোখে পড়বে বাচ্চাদের জন্য রাইড জোন, যেখানে বাচ্চারা
সবগুলো রাইড খুবই উপভোগ করতে পারবে। তো পার্কের ভিতরে ঢুকতেই চোখে পড়লো হর্স রাইড। এই হর্স রাইডটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমরা যখন ছোটোবেলায় ঘুরতে যেতাম পার্কে, তখন এই হর্স রাইডটাতে আমাদের চড়তে হতোই হতো। আর এই হর্স রাইডটাও বাচ্চারাও সবচেয়ে বেশি এনজয় করে। একটু সামনের দিকে এগিয়ে চোখে পড়লো আকর্ষণীয় এই নাগরদোলনা। এই নাগরদোলনায় উঠে পুরো পার্কের সুন্দর ভিউ আপনারা উপভোগ করতে পারবেন। আর একটু সামনের দিকে এগুলোই দেখতে পারবেন এই সুন্দর পানির ফোয়ারাটা। ফোয়ারার নিচেই দেখতে পারবেন এই কালারফুল মাছগুলো, যেটা আরো বেশি দৃষ্টি আকর্ষণ করছিল। জোহানের কাছে সবচেয়ে আকর্ষণীয় রাইড হচ্ছে ট্রেন রাইড। তো ও ট্রেন রাইড দেখার সাথে সাথে ওর বাবার কাছে বাহানা শুরু করলো যে এই রাইডে সে চড়তে চায়। তাই ওর বাবা দেরি না করে সবার প্রথমে ওকে ট্রেন রাইডটায় উঠালো। এই পার্কের সকল রাইড মাত্র 120 টাকা করে। পার্কের বিভিন্ন জায়গায় টিকিট কাউন্টার থাকায় খুব সহজে যে কোনো রাইডের টিকিট ক্রয় করা যায়। তো জোহান যেহেতু ট্রেন রাইডে উঠবে, তাই প্রথমে আমরা 120 টাকা দিয়ে এই ট্রেন রাইডের টিকিটটা কেটে ফেললাম। পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে কম খরচে ভিন্ন ভিন্ন রাইডে চড়ার পাশাপাশি সারাদিন আনন্দে কাটিয়ে দিতে পারবেন। সপ্তাহে প্রতিদিন এই পার্কটি ওপেন থাকে, তবে উইকেন্ড ডেগুলোতে সবচেয়ে বেশি ভিড় দেখা যায়। এই পার্কে রয়েছে বোট রাইডিংয়ের সুবিধা। আপনারা চাইলে এখানে বোট রাইড করতে পারবেন। পার্কে কিন্তু বেশ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে। এই পার্কে আকর্ষণীয় রেস্টুরেন্ট হচ্ছে পানিপথ, কারণ এই পানিপথ রেস্টুরেন্টের ভেতরেই ঢুকলেই সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন। আপনারা খাবার খেতে খেতে এখানকার অসাধারণ সুন্দর লেকের ভিউ আপনারা এনজয় করতে পারবেন।
পার্কটিতে বাচ্চাদের বেশি রাইড ছিল, বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা কিন্তু বেশি এনজয় করবে। দেন ছিল এয়ার রকেট, আমি আর জোহান এয়ার রকেটে উঠেছিলাম। এখানে রাইডগুলোর টিকিট মূল্য কিন্তু 120 টাকা করে, আগে ছিল 100 টাকা করে, আমার কাছে বেশি মনে হয়েছিল। জোহান আর আমি এয়ার রকেট এই রাইডটা অনেক বেশি উপভোগ করি, তাই এবারও জোহানকে নিয়ে আমি এয়ার রকেটে উঠে গেলাম। আর ওর বাবা হচ্ছে ওকে নিয়ে ট্রেনে উঠেছিল। তো যখনই আমরা পার্কে যাই আমরা হচ্ছে ভাগাভাগি করে হচ্ছে রাইডগুলো উপভোগ করি। একবার ওর পাপার সাথে ও রাইডগুলো এনজয় করে, একবার ওর মামার সাথে রাইডগুলো এনজয় করে। Johan! Johan! হাউসের পাশে লেক রয়েছে, যেখানে আপনারা বোট রাইডে চড়ে পুরো লেকের ভিউটা উপভোগ করতে পারেন। লেকের পাশে বেশ কিছু সিটিং চেয়ারের ব্যবস্থা ছিল, আপনারা চাইলে এখানে বসে লেকের পুরো ভিউটা উপভোগ করতে পারেন। যারা যারা মাঠে বসে আছেন সবাই একটু মাঠের বাইরে থাকবেন, ডাইনোসর চলে আসছে প্লিজ। যারা যারা মাঠের ভিতরে আছেন সবাই কাইন্ডলি একটু বাইরে বের হয়ে যান। লেটস কাউন্ট টুগেদার 1 2। এখানে এবার দেখলাম গিয়ে যে 5:30টার দিকে ডাইনোসর শো একটা অ্যারেঞ্জ করা হয়েছে। তো এর আগে যখন এসেছিলাম তখন এই ডাইনোসর শোটা আমি দেখিনি, এবার প্রথম যখন গেলাম তখন এই শোটা দেখলাম। তো জোহানকে নিয়ে এই শোটা দেখে আমরা খুব উপভোগ করছিলাম, বিশেষ করে জোহান ডাইনোসর ক্যারেক্টারগুলো দেখে খুব এনজয় করছিল। আমার ফ্রেন্ড ডাইনো চলে আসছে, র্যাপটরটা কোথায়? ডাইনো চলো তোমার বন্ধুদের সাথে পরিচয় হয়ে আসি। হ্যালো সবাইকে হ্যালো হ্যালো সুযোগ করে দেন, দেখেন আপনাদের পিছনে র্যাপটর চলে আসছে। দেখছো বাবা ডাইনো? ছবি তোলার জন্য পরে সুযোগ করে দেওয়া হবে। ডাইনো কি করছে? বাবা ডাইনো কি করে? র্যাপটর এবং ডাইনো তোমরা কি রেডি? ওকে, দেখো আমি এখন যেখানে আছি, যখন আমি 1 2 3 বলবো দৌড়ে আমার কাছে চলে আসতে হবে, ঠিক আছে? দেখো কে ফার্স্ট হয়, র্যাপটর, ডাইনো নাকি ওর ফ্রেন্ডস। ওকে রেডি 1 2 3। আর ডাইনোসর দুটো বাচ্চাদের সাথে বড়দেরকেও নিচে খেলে বিনোদন দিচ্ছিল, আর সবাই এগুলো খুব উপভোগ করছিল। এই ভিউটা এনজয় করতে করতে একদম লাস্টের দিকে আমাদের চোখ পড়লো যে একটা হন্টেড হাউস, যেখানে ভূতদের হচ্ছে বসবাস, যেখানে বাচ্চারা মনে করে এখানে ভূতের বাসা। তো আমরাও হচ্ছে চলে গেলাম ভূতের বাসা দেখার জন্য। এখানেও কিন্তু টিকিট কেটে এই হাউসের ভিতরে উঠতে হয়। দেখি বাবা
পার্কের মেইন আকর্ষণ হচ্ছে স্নোফল, যেটা 6টার দিকে স্টার্ট হয়ে যায়। তো 6টার দিকে অ্যানাউন্স করা হচ্ছে যে এখানে স্নোফল স্টার্ট হবে। তো আমরাও হচ্ছে স্নোফল দেখার জন্য ওই প্লেসে চলে যাচ্ছি। তো স্নোফল দেখতে গিয়ে রীতিমতনই বিপাকে পড়ে গিয়েছিলাম। স্নোফলের বদলে এখানে মনে হচ্ছিল মাস্কিটো ফল শুরু হয়ে গিয়েছে। চতুর্পাশ দিকে প্রচুর পরিমাণে মাস্কিটো আমাদেরকে বাইট করছিল এবং সবাই হচ্ছে মারামারি স্টার্ট করে দিয়েছিল মাস্কিটোগুলোকে। তো দেখতে দেখতে শুরু হয়ে গেল স্নোফল, যেটা হচ্ছে এই পার্কের মূল আকর্ষণ, যেটা দেখতেই হচ্ছে দর্শনার্থীরা চলে আসে দূর দূরান্ত থেকে এই পার্কে। তো আমরাও হচ্ছে এখানে এনজয় করতেই গিয়েছিলাম, কিন্তু এখানে যে স্নোফলটা ওইটা হচ্ছে একদমই পানি আর সাবানের লিকুইড ছিল, যেটাকে আমার কাছে একদমই ভালো লাগে নাই, একদমই ডিসগাস্টিং। সেই জন্য ওইখান থেকে আমরা সরে দূরে চলে গিয়েছিলাম। এটা আমরা একদমই এনজয় করিনি। বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো সুন্দর একটা বিকেল পার করলাম জোহানকে নিয়ে, খুব ভালো লাগছে। বের হওয়ার আগেই হচ্ছে জোহানকে নিয়ে আমরা চলে গিয়েছিলাম আবারও কিডস জোনে, যেখানে জোহান এই ছোট ট্রেনটায় উঠেছিল এবং এখানে উঠে সে একটু পোজ দিচ্ছিল আর আমরাও সুন্দর করে ওর ভিডিও ক্লিপগুলো নিয়ে নিচ্ছিলাম। তো আমাদের কাছে বেশ ভালো লেগেছে। আজকে সারাদিনে জোহানকে নিয়ে সময় দিলাম এবং সুন্দর একটি বিকেল পার করলাম একসাথে। ইনশাল্লাহ আবার কোনো একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসব। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।